তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে 105 টাকার বিনিময়ে একটি টিকিট কেটে বাসে চেপে দার্জিলিং যাওয়া যাবে। তো চলুন আমরা বাসেতে সস্তায় দার্জিলিং ট্যুরটি উপভোগ করি। দেখা যাক। আমাদের যাত্রাপথ শুরু হলো। আমরা এখন চলেছি বাসে চেপে দার্জিলিংয়ের পথে। সামনের সিটটা পাইনি কোনোভাবে হোক, চেষ্টা করেছিলাম, কিন্তু এখান থেকেই আপনাদের এই ভিডিও দেখানোর চেষ্টা করব। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেনের লাইন। এই রাস্তার পাশ দিয়ে গেছে টয় ট্রেনের লাইন। এরকমই রাস্তা দিয়ে আমরা চলতে থাকছি, ঘন্টা 2-2.5 জার্নি। আমরা আমরা এই মুহূর্তে সুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সুকনা ফরেস্ট দেখছেন, সকালের সোনালি রোদে মাখা যে ফরেস্ট জঙ্গল আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর আঁকাবাঁকা পথ। এবং সব থেকে বড় কথা, সবসময় তো আমরা গাড়িতে যাই, কিন্তু গাড়িতে ছাড়া সাধারণভাবে বাসে যাওয়ার যে একটা অন্যরকম অনুভূতি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে 105 টাকাতেও এনজিপি অর্থাৎ তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়া যায়। আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি চলতে চলতে। তা আমরা এখন পথ চলতে চলতে কার্শিয়াং শহরে ঢুকে গেলাম। আর এখান থেকে আপনারা দার্জিলিংয়ে আর একটা দারুণ জায়গা, ম্যালটা ক্রস করে এসে দেখতে পাবেন ক্যাফে হাউস দার্জিলিং। তো সেখানে এখন ঢুকছি, কি অসাধারণ ভিউ দেখুন, একদম প্রপার ক্যাফে শপ। অসাধারণ সাজানো, এবং সব থেকে যেটা ব্যাপার যে আপনি এখান থেকে অসাধারণ একটা ভিউ পাবেন। দেখুন, ইয়েস, কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। তো আমরা এখন খেলাম ম্যাগি, ম্যাগি খাওয়া চলছে। তার সঙ্গে সঙ্গে খেলাম এই চিকেন পরোটা, তার সঙ্গে খেলাম এই পাউরুটি, ডিম পাউরুটি, ম্যাগি, আর তারপর মোমো খেলাম। রোপওয়েতে ঢুকছি, দেখুন এই মুহূর্তে রোপওয়েতে ঢুকবো। শুরু হলো আমাদের রোপওয়ে যাত্রা। হাত বাড়িয়ে আমি তুলবো না বাবা, যদি টপাং হয়ে যায়
এরম ভাবে একবার দিতে পারি। দরকার নেই, ছেড়ে দে। হ্যাঁ, এখান থেকে রয়েছে। ওই দিকটা দেখো কত বাড়ি মতো রয়েছে না কাশ্মীরে, তুই মনে করো ওখানে কোনো কিছু আর ধুর করে মাছ প্রথমটা একটু স্টেজ টাইম দেবে। এখন বাজলো 3:39। আমরা এখন রোপওয়ের মধ্যে আছি। মোটামুটি এটা 20 মিনিটের যাত্রা, মানে 20 মিনিট যাওয়া 20 মিনিট আসা। ওখানে গিয়ে আবার একটু ঘোরাঘুরি, তারপর আবার ব্যাক করবো। এটা পুরোটাই একটু বাইরের দিকটা দেখানো হোক। ছাদ আছে এইদিকে দাম নাকি এই যে যেগুলো এইগুলো কসিংগুলো এই চাল কতগুলো আমরা বেরিয়ে পড়লাম এপারে এসে। এবার তো আমরা ঘুরে বেরিয়ে চলে এলাম রোপওয়ে চেপে। আসার পর এবার একটু আমরা কফি চা একটু টিফিন করব। তার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সিলভার ফেয়ার ক্যাফেটেরিয়া, ট্যুরিজম ডিপার্টমেন্ট, জিটিএ, দার্জিলিং। তো আমরা এখন এখানে যাব। খুব সুন্দর সাজানো গোছানো একটা কাঠের ক্যাফে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। নিচে আর একটা বিখ্যাত হোটেল দেখা যাচ্ছে, এলগিন। তো আমরা এখন ঢুকছি মহাকাল মন্দির। তো আমরা চলে এসেছি এখন মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে পুজো দিতে চাই একটু, জয়গুরুর নাম নিয়ে একটু পুজো দিয়ে এবার একটু মালপত্র কিনবো। চলুন দেখা যাক। আমরা এখন পুজো দেওয়ার জন্য একটু গাঁদা কিনবো একটা। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো মহাকালের মন্দির। যা মনস্কামনা আছে, হ্যাঁ, কানে মন্দির মহারাজের কানে কানে বলে তবে ভিতরে ঢুকবে। ইচ্ছা আচ্ছা, বলে ঢুকতে হবে ভেতরে। তোমাকে ছুঁয়ে বলে নাও। ঘন্টা বাজালাম। ভিডিও করে নাও। আমি না তুই বলবি ও তাহলে আর দেখতে পেলাম না।
তুমি দেখে নাও। স্টার এটা লাগছে পিসিমণি কি লোকে, আর পিসিমণি কি লোকের কাছে ফুল কুড়োতে গেছে নাকি? সরি 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 সরি। হ্যাঁ, দাম তো রেস্ট্রিক্টেড ফরেস্ট। এখন আমরা এসেছি জোর পুকুরি। মাছ সব নিচে এখন ঠান্ডার জন্য। গভীর আছে না? আমরা এখন চলে এলাম নেপাল। এই আমরা ও ওই যে রাস্তাটা যেখানে ডান দিকে ডিভাইড হলো এই যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো সব নেপাল। হ্যাঁ আমরা এখন নেপাল, নেপালে রয়েছি, সব দেখতে পাচ্ছেন সব নেপালের দোকানপত্র। আমরা এখন নেপাল, চলুন নেপালকে একটু ছোট্ট করে নেপাল দেখে নিই। দেখো তো ইয়েটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমরা এখন এসেছি ফাগু বলবো সরি, গোপালধারা টি এস্টেট। খুব সুন্দর চা বাগান, চলুন একটু দেখাই। আমরা এখন চা খাবো, গোপালধারা টি গার্ডেনের চা। সত্যি কাপগুলো অসাধারণ, আমরা চেষ্টা করছি কাপগুলো কেনার। তাই গতকাল রাতেই আমরা এনজিবি চলে এসেছিলাম, একটি হোটেলে ছিলাম। সেখান থেকে আজ ভোর 4:30টার সময় বেরিয়ে আমার প্রথম চাপা একটা অভিজ্ঞতা অর্জন বলুন এবং আপনাদের সঙ্গে শেয়ার বলুন, সেটা করার জন্যই শতাব্দীতে ফেরা। তো শতাব্দীতে একদম কারেক্ট টাইম 5:30 ছেড়েছি। ছাড়ার পর কিছুক্ষণ পরেই আমরা পেয়ে গেলাম চা, তার সঙ্গে বিস্কুট নিজে তৈরি করে নিতে হবে। খুব কিউট কিউট কিছু প্যাকেট দিয়েছিল।
এখন তো পরে কফি নিলাম, তার আগে চা দিয়েছিল, গরম জল দিয়ে দেয়, সে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সকাল হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এলো। দেখুন, এতে রয়েছে অমলেট, আহা হা পূর্ব, তার সঙ্গে বয়েলড ভেজিটেবল, এটা সম্ভবত টোস্ট রয়েছে, পাউরুটি দেখতে পাচ্ছেন, বাকি যা যা রয়েছে। আবার একবার পরে চা আসবে, তার জন্যে আমুল গোল্ড দিয়ে দিয়েছে, বাটার দিয়ে দিয়েছে, সস দিয়ে দিয়েছে। এই আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ চলে এসেছে, এবার আমরা লাঞ্চ করব। তার আগে আপনাদের লাঞ্চটা একটু দেখিয়ে নিই। এই হলো লাঞ্চ, দেখতে পাচ্ছি এখানে সম্ভবত ভাত দিয়েছে, ভাত, ডাল, রুটি, দই, চিকেন। চলুন এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আর তো বাইর হয়ে গেলো, চলে এলাম বর্ধমান, ঢুকছে গাড়ি। বর্ধমান দাঁড়াবে না, কিন্তু আমাদের যেতে হবে হাওড়া।